হ্যালো এভরিওয়ান। সো গাইস, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে বাংলাদেশি ভাই বোনেদের পাশে থাকার দিন। সো ব্যাপারটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কিছু ভিডিও সামনে আসে। সেই ভিডিওগুলো দেখে পুরো শরীর কাটা দিয়ে ওঠে। তো একটা ভিডিও তোমরা দেখে নাও। সাহসী যদি হও তাহলে শহীদ বীর আবু সাঈদের মতো হওয়া উচিত। তার এই সাহসিকতাকে সেলুট জানাই। তো শুরু থেকে ঘটনাটা বলি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি এখনকার মতো সেবারও একদল ছাত্র মিছিল বের করেছিল এই দাবি নিয়ে যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। কিন্তু তখন পাকিস্তান সরকার সেই ছাত্রদের উপর গুলি চালায়, আর তাতে মারা যায় 5 জন ছাত্র। আর তখন থেকেই দাবি ওঠে স্বাধীন রাষ্ট্রের। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনের যুদ্ধ করেছিল, সেই মুক্তিযোদ্ধাদের জন্য শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেছে, যেটা তখনকার মুক্তিযোদ্ধাদের সম্মানজনক ছিল। কিন্তু সেটাই আজকের দিনে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে, যেখানে এখন বাংলাদেশের গোটা যুব ছাত্র সমাজের দাবি এই মুক্তিযোদ্ধার 30% কোটা সরিয়ে ফেলতে হবে। ব্যাপারটা কেমন লাগছে না? যারা নিজের জীবনের কথা না ভেবে স্বাধীন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, আজ তাদের হক ছিনিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন। আসলে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মধ্যে কারোর চাকরির বয়স নেই বা কেউ পড়াশোনা করেননি। তাই তাদের কোটার মাধ্যমে চাকরি পেতেন তাদের পরিবারের কোনো একজন বা তাদের ছেলে বা মেয়েরা। এতটুকু ঠিক ছিল। কিন্তু এখন 2024-এ দাঁড়িয়ে সেই কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা তো নয়, বরং চাকরি পাচ্ছেন তাদের নাতি নাতনিরা। আর এই নিয়ে বাংলাদেশের যুব সমাজের ছাত্রছাত্রীদের দাবি, কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এই কোটা ভোগ করবে? কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নেই। এর আগেও 2018 সালে যুব ছাত্র সমাজ আন্দোলন করেছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধার 30% কোটা বাতিল না করে পুরো কোটাই বাতিল করে ফেলে। 2024-এ এসে আবারও বাংলাদেশের হাইকোর্ট জানায় মুক্তিযোদ্ধার 30% কোটা চালু করতে হবে, মানে আরও মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা 30% কোটা ভোগ করবে। এই রায় সামনে আসতেই 2018-র মতো আরও বিশাল আকারে আন্দোলন হচ্ছে। তবে বাংলাদেশের যুব সমাজের ছাত্রছাত্রীদের দাবি, পুরো কোটা বাতিল না করে 30% মুক্তিযোদ্ধার কোটা বাতিল করা হোক। আর যদি কোনো মুক্তিযোদ্ধার বয়স থেকে থাকে বা তার ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের চাকরি দেওয়া হোক। আর সেই 30% মুক্তিযোদ্ধার কোটা বাতিল করে মেধার কোটা বাড়িয়ে দেওয়া হোক। বাংলাদেশের যুব সমাজ তারা কখনোই বাতিল চায়নি, চেয়েছিল শুধু কোটার সংস্কার। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না, তাই মেধার জয় হোক। আমার প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের এই লড়াইয়ের জয় হোক। আর চাই না কোনো সংঘাত, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। সো গাইস, আমি যতটা পারছি ইনফরমেশন কালেক্ট করছি, সেগুলোই আমি আমার মতো করে বললাম।
যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ছোট ভাই বলে ক্ষমা করে দিও।